হ্যালো, মোহাম্মদ সোহাগ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, মোহাম্মদ সোহাগ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতেছি। আচ্ছা। হ্যাঁ, হ্যালো। বলেন। ভাই, ভাই কিছু বলেন আপনি। কিছু কথাবার্তা বলেন। আচ্ছা, আমি আসলে কিছু জানতে চাই হ্যাঁ, ঠিক আছে, আপনার কাছ বলেন থেকে। সেটা। হ্যাঁ, সেটা বলেন। আচ্ছা, নাস্তিকবাদের মূল থিমটা কি? মানে আমি যদি বলি যে নাস্তিকবাদ ব্যাপার ঠিক আছে। ধরেন একজন নাস্তিক কিভাবে বিয়ে করবে? বিয়ে ধরেন কোনো একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হবে। সেটা নাস্তিকতার সিস্টেমে কিভাবে করা হবে? ধরেন মুসলমান তো একটা নির্দিষ্ট একটা রুলস রেগুলেশন মেনে বিয়ে করে। একটা দেন মহর দিতে হয় তাকে, তারপর বিয়ে হুম, করতে হয়। এবং এখানে হুম, দুই পক্ষের মতামত লাগে। হুম। নাস্তিক নাস্তিকতার ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে হবে? আচ্ছা, নাস্তিক কাকে বলে ব্যাপারটা কি আপনি জানেন? হ্যাঁ, যারা বস্তুবাদে বিশ্বাসী, না, মানে যারা আসলে বস্তুবাদী পরকাল বিশ্বাসী যারা, বিশ্বাসী না বা বস্তুবাদ। না, বস্তুবাদী বিশ্বাসী যারা তারা নাস্তিক। যে তা এরকম না ব্যাপারটা। বস্তুবাদ এবং নাস্তিকতা আলাদা বিষয়, ভিন্ন বিষয়। হ্যাঁ, অনেকটা বলেন। কাছাকাছি কিন্তু ভিন্ন বিষয়। বস্তুবাদ এবং নাস্তিক্যবাদ অনেকটা কাছাকাছি কিন্তু ভিন্ন বিষয়। এক বিষয় না। নাস্তিক কাকে বলে এই বিষয়টা কি আপনি জানেন? মানে আমি আপনার লাইভ অনেক দিন ধরে দেখতেছি এবং অনেকগুলো বিভিন্ন নাস্তিক, যেমন আপনাদের একটা ওয়েবসাইট আছে নাস্তিক.কম সম্ভবত। হুম, ওইখানেও আমি অনেকদিন গিয়েছি, ওইখানে দেখছি। তারপর মোটামুটি ব্লগের সাথে যোগাযোগ আছে, বিভিন্ন ব্লগেও লেখালেখি দেখছি, যেমন সাময়ারিন হুম। ব্লগ ওইখানে আচ্ছা, ডট নেটে। আচ্ছা, আচ্ছা। তারপরে ঠিক আছে, মানে ঠিক আছে, আমি আপনাকে সহজ করে বুঝিয়ে নাস্তিকতার বলছি। মধ্যে। সহজ করে আপনাকে আমি বুঝিয়ে বলছি, কিন্তু আপনার যদি ডিটেইলসে জানতে হয় তাহলে আপনার অনেকগুলো বই পড়তে হবে এবং না, না, অনেকগুলো সহজ করে লেখা বলেন, পড়তে হবে। সমস্যা নেই। আপনাকে আমি সহজ করে সংক্ষিপ্ত ভাবে বলছি। নাস্তিক্যবাদ মানে হচ্ছে প্রমাণের অভাবে স্রষ্টা বা কোনো অলৌকিক সত্তার অস্তিত্বে আস্থা না রাখা বা বিশ্বাস না করা। ঠিক আছে? এর সাথে বিয়ে কিভাবে করবেন, আপনি কিভাবে ঘুমাবেন, কোন পাশে কাত কাত হয়ে ঘুমাবেন, নাকি আপনি মানে কি দিয়ে ভাত খাবেন, গরুর মাংস দিয়ে খাবেন নাকি মুরগির মাংস দিয়ে খাবেন, আপনি বিয়ে করলে কত বছর বয়সে বিয়ে করবেন, এগুলার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি বাজারে বাজারে গিয়ে জিজ্ঞেস করেন, যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইলিশ মাছের কেজি কত, তখন আপনি যদি বলেন ইলিশ মাছের কেজি ৩,০০০ টাকা। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ইলিশ মাছের কেজি ৩,০০০ টাকা হলে আমেরিকার প্রেসিডেন্ট কে, এটা হচ্ছে একটা ইনভ্যালিড কোশ্চেন। হ্যাঁ, কারণ ইলিশ মাছের ৩,০০০ টাকা দর হলে আমেরিকার প্রেসিডেন্ট কে তার সাথে কোনো সম্পর্ক নাই এর। ঠিক আছে? বুঝতে পেরেছেন? অনেক সময় আচ্ছা। প্রশ্ন আসে না, হ্যাঁ, হ্যাঁ, আপনার বাবার বয়স হ্যাঁ, আপনার বাবার বয়স 56 হলে আপনার প্রতিবেশীর নাম কি? হুম, হ্যাঁ, না, কারণ না, আমি এটা বুঝতেছি, সমস্যা নেই, ওটা না। আপনার বাবার বয়স 56 হলে প্রতিবেশীর নাম কি হবে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই আসলে। নাম হতে পারে রহিমউদ্দিন, হতে পারে করিমউদ্দিন, হতে পারে যা ইচ্ছা হতে পারে। কিন্তু আপনার বাবার বয়স 56 হলে যে নাম করিমউদ্দিন হবে বা রহিমউদ্দিন হবে, এর কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম নাস্তিকবাদ হচ্ছে স্রষ্টার অস্তিত্ব বিষয়ক আলোচনা। এর সাথে আপনি কিভাবে বিয়ে করবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে ভাত খাবেন, কিভাবে টয়লেট করবেন, এই জিনিসগুলোর কোনো সম্পর্ক নাই, আসলে সম্পর্কহীন। ঠিক আছে? এখন যেমন আচ্ছা, ধরেন আচ্ছা, আপনি একজন নাস্তিক, তাহলে আপনি কিভাবে ভাত খাবেন বা কি খাবেন, কোন পুষ্টিকর খাবার খাবেন, সেটা নির্ধারণ করবে হচ্ছে গিয়ে পুষ্টি বিজ্ঞানীগণ। হুম, তারপর আপনার অসুখ হলে আপনি কি করবেন, সেটা নির্ধারণ করবে হচ্ছে গিয়ে চিকিৎসা বিজ্ঞানীগণ। ঠিক আছে? তো বিয়ে কিভাবে করবেন, বিয়েটা নির্ধারণ করবে হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় আইন কানুন। ঠিক আছে? এখন আপনি যদি নাস্তিক হয়ে ধর্ম বাদ দিয়ে বিয়ে করতে চান, তাহলে আপনি কোর্ট ম্যারেজ করতে পারেন। কোর্টে গিয়ে বলবেন যে আমি একজন নাস্তিক, ধর্মে বিশ্বাস করি না, কোনো ধর্মমত পালন করি না, আমি আমার ধর্মহীন ভাবে আমি বিয়ে করতে চাই। তখন কোর্ট আপনার জন্য ব্যবস্থা করবে ধর্মহীন ভাবে বিয়ে করার। ঠিক আছে? পৃথিবীর উন্নত দেশগুলোতে ধর্মহীন হয়েও বিয়ে করা যায়, আবার ধার্মিক হলেও বিয়ে করা যায়। বিয়েটা হচ্ছে একটা সামাজিক চুক্তি, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ধর্মটা পরবর্তীতে নতুন নতুন নিয়ম তৈরি করেছে, বিয়ের নানা ধরনের নিয়ম কানুন তৈরি করেছে, কিন্তু বিয়েটা ধর্ম আসার আগে থেকেই ছিল মানুষের ভিতরে। সামাজিক চুক্তি এটা একটা। ঠিক আছে? আচ্ছা। না, না, এটা ঠিক আছে। আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে আম, আমি আমার যে জায়গা থেকে চিন্তা করি, আমি কিন্তু একজন মুসলমান এবং হুম, প্র্যাকটিসিয়ান মুসলমান। মুসলমান আচ্ছা, বলতে একদম মুসলমান, আমি স্রষ্টায় সম্পূর্ণভাবে বিশ্বাসী। আচ্ছা, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস যে পরকাল বলে একটা দুনিয়া আছে। আচ্ছা। এটার একটা থিওরি আমার কাছে আছে, আমার একটা পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে। হুম, সেটা হচ্ছে
আমরা যদি চিন্তা করি সমাজ বিজ্ঞানের কথাই বা চিন্তা করি, যদি সমাজ বিজ্ঞানের জিনিসগুলো ইতিহাস যদি আমরা ঘাঁটি পিছনের দিকে যাই আমরা, তাহলে আমরা দেখবেন যে 1600 বা 1700, 1600 বা 1500 বা 1400 বা তারও আগে যদি আমরা হুম, ফিরে যাই, মানে আমার সাধারণ জ্ঞান আর কি, আমরা কিন্তু বিজ্ঞান পাবো না। বিজ্ঞান কোনো একটা সময় বিশ্বাস করতো যে পৃথিবী না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো। এটা কোনো এক সময় না বিশ্বাস না, করতো বিজ্ঞান। বিজ্ঞান মানে কি আপনি কি আমাকে আমি একটু বলি বলবেন? আমি পুরোটা, না না, আপনার এটার বিজ্ঞান মানে আপনার কথার সাথে আমার প্রমাণের সাথে আমার প্রমাণ প্রাসঙ্গিক দিয়ে প্রশ্ন প্রমাণ করে। আছে। মানে আচ্ছা বলেন। বিজ্ঞান মানেটা কি আপনি আমাকে একটু বলেন তাহলে। এর বিজ্ঞান আগে মানে বিজ্ঞান হচ্ছে ছিল না প্রমাণের 1400-1600 প্রমাণ বছর? দিয়ে কোনো কিছু। ভাই আপনি হ্যাঁ যে ছিল, কি আমি আগুন ওটা বলবো। আবিষ্কার বা চাকা আবিষ্কার এই জিনিসগুলোর কাহিনীগুলো পড়েছেন? চাকা আবিষ্কার বা আগুন আবিষ্কার, আগুন জ্বালানোর প্রক্রিয়া শেখা, এই যে এইগুলা ইতিহাসের হ্যাঁ বইতে নিশ্চয়ই পড়েছেন, প্রাচীন পৃথিবীর ইতিহাসে নিশ্চয়ই পড়েছেন। মানুষ যেদিন থেকে চাকা আবিষ্কার করলো বা যেদিন থেকে আগুন তৈরি করা শিখলো, তা সেখান থেকে বিজ্ঞানের শুরু। হুম। তো আপনি হ্যাঁ এভাবে হ্যাঁ, না বলতে আমি পারেন না আপনাকে যে বলতেছি, তাও 1600 পৃথিবীর বছর ইতিহাস আগে বলি। মানে বিজ্ঞান ছিল পৃথিবী না। আগে, মানুষ যতদিন থেকে আমি জানার আপনাকে, চেষ্টা না না আমি করেছে। আপনাকে পুরো ব্যাপারটা বলি নাই, আমি আমি পুরোটা ব্যাপারটা বলি। আমি বলতে হুম, চাইতেছি যে বিজ্ঞানের ব্যাপারটা আমরা যেমন নাস্তিকবাদে যারা, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে প্রমাণের অভাবে, প্রমাণের, আপনার কথাটাই বলছি, প্রমাণের অভাবে যেদিন প্রমাণ হয়ে যাবে স্রষ্টা আছে, সেদিন আপনারাও বিশ্বাস করবেন যে স্রষ্টা আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রমাণ হচ্ছে না যে স্রষ্টা আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা নাস্তিকবাদেরা আল্লাহ আছে এটা বিশ্বাস করবে না, এটাই তো। আচ্ছা, ঠিক আছে, এটা আপনাকে আমি বলছি যে আহ, আমি যুক্তিবিদ্যা বলি না, একটা আরেকটু খুব বলি, আমি গুরুত্বপূর্ণ। বলি। না না, এই প্রশ্নের উত্তর দিতে হবে না ভাই। যুক্তিবাদে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যে দাবি উপস্থাপন করে তাকে প্রমাণ উপস্থাপন করতে হয়, এবং আপনি যদি প্রমাণ উপস্থাপন করতে না হ্যাঁ পারেন তাহলে আপনার দাবিটা ইনভ্যালিড হয়ে যাবে, আপনার দাবিটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই। আমি যদি দাবি করি যে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি, আমি যদি দাবি করি এরকম যে আমি মানে আমি একদিন ঘুমাচ্ছিলাম, ঘুমের থেকে উঠে আমি মুখ থেকে আমার একটা ঢেকুর উঠছে, ঢেকুর ওঠার সাথে সাথে বিগ ব্যাং হয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেছে। হুম, মুখের ঢেকুরের থেকে আমার পেটে গ্যাস হয়েছিল, গ্যাসের ঢেকুরের থেকে বিগ ব্যাং হয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এখন এটা আমি দাবি করতেই পারি, যে কোনো পাগল ছাগল এটা দাবি করতেই পারে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি প্রমাণ করেন তো দেখি যে আমার ঢেকুর থেকে বিগ ব্যাং হয়ে মহাবিশ্ব সৃষ্টি হয় নাই, তাহলে তখন আপনি এটা কিছুতেই প্রমাণ করতে পারবেন না। আমি বলবো যে তাহলে আগে বিগ ব্যাং এর আগে যান, বিগ ব্যাং এর আগে গিয়ে কি আছে দেখেন, ওইখানে আমি ছিলাম কিনা, আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপর ঢেকুর তুলছিলাম কিনা দেখেন, এটা প্রমাণ করেন যে এটা আমার কথাটা মিথ্যা। আপনি এটা বিগ ব্যাং এর আগে গিয়ে কখনো প্রমাণ করতে পারবেন না। আপনার পক্ষে সম্ভব না যে বিগ ব্যাং এর আগে গিয়ে সেটা প্রমাণ করা। ঠিক আছে? আপনি আমাকে বলতে পারেন যে আপনি তো জন্ম হয়েছেন একজন মানুষ, আপনি বিগ ব্যাং এর আগে ছিলেন কিভাবে? এগুলো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে উত্তরে বলবো যে আপনার এগুলো সব বিশ্বাস করতে হবে। আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বা সন্দেহ করতে পারবেন না, আপনার সবকিছু বিশ্বাস করতে হবে। একটা বই আছে। এগুলা ধুনফুন বুঝায়, এগুলা ধুনফুন বুঝায় আপনাকে আমি না না, বিশ্বাস আমি করতে আপনাকে এই বাধ্য করতে প্রশ্নটা পারি। বলি না, আমি আপনাকে এটা বলি নাই। আমি এটা, তার মানে না না আমি হচ্ছে, এটা বলি না, আমি তার মানে বলছিলাম আমি যে আপনাকে এটা এটা বলতে চাচ্ছি, এটা বোঝাতে চাচ্ছি যে স্রষ্টার অস্তিত্ব যদি আপনারা কেউ দাবি করেন তাহলে আপনাদেরকে সেটা প্রমাণ দিতে হবে। নাস্তিকরা স্রষ্টা নাই এটা প্রমাণ করবে না। ঠিক আছে? না না, আমি আপনাকে তো প্রশ্নটা করি নাই, আমি বলছি যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আহ প্রমাণের অভাবে আপনারা স্রষ্টা বিশ্বাসী না, যেদিন প্রমাণ হয়ে যাবে স্রষ্টা আছে সেদিন আপনারা বিশ্বাস করবেন যে স্রষ্টা আছে, এটাই হুম। নাকি? হ্যাঁ, এর বাইরে তো অবশ্যই। কিছু আপনি না। আপনি যে কোনো কিছু, আপনি মামদভূতের প্রমাণ দেন, আমি মামদভূত বিশ্বাস করব। আপনি রামগরুরের ছানার প্রমাণ দেবেন, আপনি হাট্টিমাটিম টিম, সুপারম্যান, স্পাইডারম্যান, যা আপনি প্রমাণ দিবেন, প্রমাণ পেলে তো আমরা মেনে নিব, প্রমাণ পেলে তো আর মেনে নিতে সমস্যা নেই। তাই না? আচ্ছা, এখন আপনি যেটা বলছেন যে বিগ ব্যাং থিওরি, এটা কি কোন ল্যাবরেটরিতে প্রমাণ হয়েছে? বিগ ব্যাং থিওরির সাথে সাথে কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো যেমন ধরেন আমাদের এখানে কিছু আহ, এমন কিছু ওয়েভ আছে। আচ্ছা, আপনি বোধহয় শুনছেন না, আপনি বোধহয় ব্যস্ত আছেন। হ্যাঁ, না না আমি শুনতেছি, আমি একটা বই নিতেছি। হ্যাঁ, আচ্ছা, বলেন। বিগ ব্যাং থিওরির সাথে সাথে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর এভিডেন্স পাওয়া গেছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলোর এভিডেন্স পাওয়া গেছে। যেমন ধরেন কিছু ওয়েভ আছে, যে ওয়েভ গুলা কোত্থেকে আসছে সেই জিনিসগুলা বিজ্ঞানীগণ আগে জানতো না, কিন্তু ওয়েভ গুলা পরীক্ষা নিরীক্ষা করা যেত। সেই ওয়েভ গুলা তারপরে বিগ ব্যাং থিওরি আসার পর দেখা যাচ্ছে যে সেই ওয়েভ গুলার থেকে যে ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে এবং বিগ ব্যাং থিওরি থেকে যে ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে পুরোপুরি মিলে যাচ্ছে। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে আচ্ছা যে আমরা যদি এখনো সেই ওয়েভগুলা মহাজাগতিক তরঙ্গ বা মহাজাগতিক রশ্মি কি যেন একটা বলে এটাকে, এই জিনিসগুলো আমরা যখন পরীক্ষা করি তখন আমরা দেখি বিগ ব্যাং থিওরির সাথে এটা খুব সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছে। যেই তথ্যগুলো আমরা আগে থেকেই পেয়েছি, কিন্তু সেগুলো কোত্থেকে এসছে সেগুলো আমরা আগে থেকে জানতাম না।
আমরা অনেকদিন জানার চেষ্টা করেছি যে এই ওয়েভ গুলা কোথা থেকে আসে, এই ওয়েভ গুলা কোথা থেকে সৃষ্টি হলো। কিন্তু যখন বিগ ব্যাং থিওরি এসছে, সেই বিগ ব্যাং থিওরির সাথে এই ওয়েভ গুলার মানে পুরোপুরি ম্যাচ করছে, এবং সেই জিনিসগুলো আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে বিগ ব্যাং ঘটে থাকলে বা সম্প্রসারণ ঘটে থাকলে, এবং এই জিনিসগুলো আমরা হাবল টেলিস্কোপের মাধ্যমে আমরা সেটা পরীক্ষাও করতে পারি, যে বা যেমন ধরেন সূর্যের পাশ দিয়ে আলো যখন আসবে বা একটা বড় গ্রহ নক্ষত্রের পাশ দিয়ে আলো যখন আসবে তখন একটু বেঁকে যায়, স্থান একটু বেঁকে যায়, স্পেস একটু বেঁকে যায়। এই জিনিসগুলো যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করি তখন খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে বিগ ব্যাং ঘটেছিল। এগুলো হচ্ছে একদম বাস্তব প্রমাণ। আচ্ছা, আচ্ছা আপনাকে আমি বলি যে বিগ ব্যাং শব্দটা না আমরা চালু হিসেবে ব্যবহার করি। এই তত্ত্বটার আসল নাম হচ্ছে বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব, সম্প্রসারণ। ঠিক আছে। এখন সম্প্রসারণ যে হচ্ছে সেটা আপনি এটা হাবল টেলিস্কোপ দিয়ে প্রথম পর্যবেক্ষণ করে দেখা হয়েছে, এবং এখনো যদি আপনি পর্যবেক্ষণ করেন এখনো আপনি প্রমাণ পাবেন। আপনি আজকে পর্যবেক্ষণ করবেন, আচ্ছা এক আচ্ছা। সপ্তাহ পরে পর্যবেক্ষণ করবেন, তার 2 সপ্তাহ পরে পর্যবেক্ষণ করবেন, তার 3 সপ্তাহ পরে পর্যবেক্ষণ করবেন, এবং প্রত্যেকটা পর্যবেক্ষণ আপনি পাশাপাশি রাখলে দেখবেন যে একটা ইসের থেকে আরেকটা কিছুটা দূরে সরে গেছে। হুম এটা মানে এমন কোনো রকেট সায়েন্সও না, বের করা খুব ইজি। এটা হচ্ছে সম্প্রসারিত হচ্ছে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি আমি বলি, আচ্ছা আপনি ধর্ম সম্পর্কে মানে অনেকে আপনাকে প্রশ্ন করে, মানে এটা একটা ব্যক্তিগত প্রশ্ন আর কি। এটা আসলে অনেক সময় প্রশ্ন করে বসে যে উনি যেহেতু একজন আপনার লাইন যেহেতু সায়েন্স না, আপনি নিজেও হয়তো বিগ ব্যাং থিওরিটা কিভাবে কাজ করে সেটা হয়তো জানেন না। আপনাকে এই ধরনের কোশ্চেন অনেকেই করছে, আমি আমার লাইন দেখছি লাইন সায়েন্স না, কে যে বলেছে আপনাকে? আমার আমার লাইন সায়েন্স না, এটা আপনাকে কে বলেছে? ও আচ্ছা আচ্ছা, তা আপনি তো কখনো মানে আপনি কনফ্রেস করেন নাই যে আপনি আসলে কোন লাইনের পড়ালেখা করছেন? এই ব্যাপারটা আসলে আমি অনেক বলেছি, জায়গায় অনেকবার বলেছি। আপনি আমি অনেক জায়গায় বলেছি, অনেকবার বলেছি, কিন্তু আপনি যদি আমাকে অভদ্রের মতো কোনো প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে উত্তর দিতে পারবো না। না না না, আমি আপনাকে এই প্রশ্ন করি না, আমি বলতে চাইছিলাম, আমি আপনাকে প্রশ্ন করতেছি আসলে। আমি জানতে চাইতেছি যে আসলে নাস্তিকবাদের কোনো কি রুলস রেগুলেশন আছে এটা জানতে চাই আপনার কাছ থেকে। আমি অন্য কোনো কিছু জানতে চাই না, আমি শুধু আচ্ছা, জানতে চাই আপনাকে যে আবারও নাস্তিক আপনাকে আবারও একজন মানুষ সেই উত্তরটা নাস্তিক হওয়ার দিচ্ছি জন্য। যে আপনি ইলিশ মাছের কেজি কত এটা জানতে জিজ্ঞেস করে, আপনাকে যখন জিজ্ঞেস করা হলো আমেরিকার প্রেসিডেন্টকে, আপনি প্রশ্নটা করছেন সেইভাবে। কারণ হচ্ছে নাস্তিকতা না না না, হচ্ছে, আমি আপনাকে এটা বলি নাস্তিকবাদ নাই, এটা হচ্ছে বলি নাই, এটা বলি নাই, এটা ঈশ্বর বলি নাই। ঈশ্বর আছে কি নেই সেই বিষয়ক আলোচনা। এখন এটার সাথে রুলস রেগুলেশনস এর কি আছে? আপনি রাস্তায় যাচ্ছেন, ডান দিক দিয়ে হাঁটবেন না তো বাম দিক দিয়ে আমি হাঁটবেন? আসলে আমি আপনাকে নাস্তিকতাবাদ তো এই এটা বাদ বিষয়ে দেন, কিছু বলবেন আচ্ছা আপনি? এটা এই বিষয়টা বাদ দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাস্তিকবাদের সাথে ইসলামের কিছু কনফ্লিক্ট আপনারা সবসময় আলোচনা করে থাকেন যে ইসলামে মানুষ হত্যা করার জন্য অর্ডার দিচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা অনেক সময় কনফ্লিক্ট করেন। কিন্তু আমার কথা হচ্ছে ইসলাম প্রেক্ষাপটগুলো বিবেচনা না করে আপনারা সবসময় মানে একটা লাইনের উদ্ধৃতি দিয়ে, যেটা হয়তো আমি অনেক সময় আপনার লাইভে দেখছি যে আপনারা প্রেক্ষাপট উল্লেখ না করে কোন একটা লাইনকে, কোরআনের কোন একটা লাইনকে অথবা হাদিসের কোন একটা লাইনকে প্রেক্ষাপট, আমি বারবার শব্দটা উচ্চারণ করতেছি এই কারণে যে হুম, প্রেক্ষাপট বিশ্লেষণ না করে হুম। আপনারা মানে ইসলামকে দোষারোপ করার একটা মেন্টালিটি গ্রো হয়েছে। এই ব্যাপারটা আমার আচ্ছা, কাছে নাস্তিকবাদের জন্য আমার কাছে মনে আচ্ছা, হচ্ছে ঠিক এটা আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি আমাকে এই বলেন তো ধরনের ভাই, কাজগুলো, কোন এই ধরনের প্রেক্ষাপটে, কর্মকাণ্ড করে আসলে আপনি আমাকে লাভটা একটু কি? বলেন তো ভাই, আপনি আমাকে একটু বলেন তো ভাই, ঠিক কোন প্রেক্ষাপটে একজন যেমন কোরআন। যুদ্ধবন্দী নারীকে, হ্যাঁ বলেন। একজন যুদ্ধবন্দী নারীকে ঠিক কোন প্রেক্ষাপটে একজন যুদ্ধবন্দী নারীর স্বামী, পিতা, ভাই সবাইকে হত্যা করে সেই যুদ্ধবন্দী নারীটাকে ভাগ বাটোয়ারা করে একজন সাহাবীকে দেয়া, এবং সাহাবীটা সেই যুদ্ধবন্দী নারীটার সাথে সেক্স করা, এটা ঠিক কোন প্রেক্ষাপটে জাস্টিফাইড? আপনি আমাকে একটু বলেন তো ভাই। ধরেন আপনার যদি ছোট বোন থাকে, বা আপনার যদি মা থাকে, বা আপনার যদি স্ত্রী থাকে, হিন্দু বা ভারত যদি কালকে আক্রমণ করে, ভারতের কোনো বজরঙ্গি শিব শিবসেনারা যদি আক্রমণ করে বাংলাদেশ, এবং আপনাকে জবাই করার পরে আপনার বোনকে বা আপনার মাকে বা আপনার স্ত্রীকে যদি তুলে নিয়ে গিয়ে তারা ভাগ বাটোয়ারা করে, এবং একজন হিন্দু সেনাবাহিনীর সদস্য যদি আপনার মাকে বা বোনকে পায় বা স্ত্রীকে পায়, এবং সে যদি তাকে নিয়ে সেক্স করে তার সাথে, এটা ঠিক কোন প্রেক্ষাপটে জাস্টিফাইড? এটা ঠিক কোন প্রেক্ষাপটে মানবিক? এই জিনিসটা আমাকে একটু বলেন তো ভাই। আমি প্রেক্ষাপট আপনার কাছ থেকে প্রেক্ষাপট শুনবো, আপনি আমাকে জাস্ট এই জিনিসটা আগে বলেন যে ঠিক কোন প্রেক্ষাপটে এটা জাস্টিফাইড। আচ্ছা, এটা আমি বলতেছি এখনই। হ্যাঁ, আহ, অবশ্যই বলেন। আপনি কি জানেন বাংলাদেশে একটা নতুন আইন হয়েছে? মানে আপনি বাংলাদেশ সম্পর্কে কোনো খবর রাখেন কিনা? আপনি বলেন, আমি বাংলাদেশের কোন নতুন একটা নতুন আইন আইন হয়েছে না না হয়েছে সেগুলো আমি খবর রাখি, আপনাকে ডিজিটাল আইন, বলতে হবে না। আপনি ডিজিটাল। আপনার বক্তব্য না না, বক্তব্য পেশ বলি করেন।
বলি, বাংলাদেশে বর্তমানে একটা ডিজিটাল আইন পাস করা হয়েছে, ডিজিটাল আইন। আমি ওইখানে আপনাকে প্রশ্ন করেছিলাম একটা জিনিস, মানে আপনি বোধহয় কথাটা মানে অন্যদিকে চলে যাচ্ছেন। না না আপনি না, যদি আমি প্রসঙ্গে থাকেন আসতেছি, তাহলে আমি ভালো আপনার হয়। কথা কিন্তু কখনো ইন্টারাপ্ট করি নাই। এক মিনিট, হ্যাঁ আমি আপনার কথায় কখনো ইন্টারাপ্ট করি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আপনাকে আছে বলেন। প্রেক্ষাপটে বলতেছি, আমি বলতে হুম। চাইতেছি সংস্কৃতি, সমাজ, সংস্কৃতি, সংস্কৃতি ব্যাপারটা সম্পর্কে আপনার ধারণা কতটুকু আমি জানি না। প্রত্যেকটা সভ্যতায় গড়ে ওঠে সুস্পষ্ট কিছু সংস্কৃতির উপর ডিপেন্ড করে, সংস্কৃতির উপর, সংস্কৃতির উপর ডিপেন্ড করে। এখন বর্তমানে একটা রীতি চালু হয়েছে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা কেন হয়? পূর্বে কিন্তু এর চাইতে বেশি সন্তান মানে মানুষ নিত, একই সাথে 10 জন, 20, মানে 10টা ছেলেও নিছে একটা ওয়াইফ, মানে মহিলা। এখন বর্তমানে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সমাজ এমন একটা জায়গায় অবস্থান করতেছে যেখানে মানুষ এখন কি হচ্ছে, সচেতন হচ্ছে যে না, একটা সন্তানই যথেষ্ট। আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু আমি একটা, বুঝতে পেরেছি। আমি আপনাকে আমি পুরো আপনার কথাটা আপনি বলি আগে, আমি আমি আপনার কথা না বুঝতে বললে তো পেরেছি। আপনি বুঝবেন না। না না, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমার আপনি প্রাসঙ্গিক কিন্তু আলোচনা সমাজের হচ্ছে, প্রাসঙ্গিক প্রেক্ষাপট প্রশ্ন না হচ্ছে বুঝলে, আমরা আমরা ইসলাম যে কি, কথাটা নিয়ে আলোচনা না না করতেছি সেটা ইসলাম কি, 570 খ্রিস্টাব্দের কথা। না না ইসলাম কি 570 ইসলাম খ্রিস্টাব্দের কি একটা কথা। 570 খ্রিস্টাব্দের, ইসলাম কি 612 খ্রিস্টাব্দের আরব দেশের জন্য নাজিল, নাকি সর্বকালের সর্বসময়ের জন্য নাজিল? আপনাকে কোরআন আমি এবং পুরোটা হাদিস বলি কি, যে আপনি না কোন, না কোরআন এবং হাদিস কি, আমি আপনাকে কোরআন এবং হাদিস কি সর্বকালের সর্বসময়ের জন্য প্রযোজ্য, নাকি শুধুমাত্র তৎকালীন আরব সমাজের জন্য প্রযোজ্য ছিল? ইসলামের নিয়ম কানুন আপনি কি আরব দেশের জন্য আপনি কিন্তু প্রযোজ্য আমার শুধুমাত্র? কথার মধ্যে ইন্টারাপ্ট করতেছেন। আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনার ভাই কথার মধ্যে ইন্টারাপ্ট করি নাই। আমি আপনি আপনাকে একটা একটা প্রশ্ন এক মিনিট করেছিলাম, আগে আপনি বলে গেছেন, আমি প্রশ্নের বললাম উত্তরটা না। না দিয়ে, আপনি প্রশ্নের উত্তরটা না দিয়ে অন্যদিকে চলে আর আমি গেছেন তো দেখি আপনার আমি প্রশ্নের আপনাকে মধ্যে আপনাকে আছি, বলছি। আমি না, আপনাকে আমি জিজ্ঞেস করছি যে হযরত মুহাম্মদের আমি তো জীবন আমি তো জীবন কথাই বলতে পারলাম জীবনী না। কি? না না, আপনার আপনাকে আপনি তো আমি আপনাকে অন্যদিকে বলছি না, আমি আলোচনা শুরু আপনাকে কথাটা করেছেন, উত্তর আপনি দিয়ে, অন্য আরেকটা আলোচনা শুরু আমি করেছেন, আলোচনা আপনাকে করতে আমি ভেঙে জিজ্ঞেস ভেঙে যাচ্ছি করেছিলাম কেন? একটা জিনিস, আপনি আমি অন্য আরেকটা আসতেছি আলোচনা আসতেছি শুরু ওই করেছেন। জায়গায়। না না না, আপনাকে আমি জিজ্ঞেস না না, করেছি এক জিনিস, আপনি আপনি আলোচনা শুরু আমার কথা, করেছেন আমি আরেক আপনাকে জায়গা বলি থেকে। এক মিনিট, এক মিনিট, আপনাকে আমি এক স্টেট মিনিট, জিজ্ঞেস আচ্ছা করছি, এক আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনাকে স্টেট জিজ্ঞেস করছি হযরত কি মুহাম্মদের বুঝলেন জীবন বলেন, কি? এক মিনিট কি বুঝলেন হযরত মুহাম্মদের, আপনি এখন বলেন, বলতে কি যাবেন বুঝলেন যে আমি কি সেটা সেই বলছি? সময়ের জন্য প্রযোজ্য ছিল, এখনকার সময়ের জন্য আর প্রযোজ্য না। এটা আপনি আপনার জি না, সারসংক্ষেপে জি শেষে না, গিয়ে জি না, আমি উপসংহারে এটা বলবো আসবেন। না। এই যে না সেইখান না, থেকে আমি আমি তো আপনাকে এটা বলবো জিজ্ঞেস না, করছি, সেটাই আপনি বলবেন। ভাই আপনার এটা কথার বলবো না। মানে আমি তো, না না, ভাই মানে গত 20 বছর ধরে মুমিনদের সাথে কথা বলছি আমি, মানে একটু আপনি আওয়াজ করলে আমি বুঝতে পারি আপনি কোন দিকে যাবেন। এই কথাগুলো আমার সাথে আরো কমপক্ষে 70 জন 80 জন বলছে। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলা এর আগে আমার সাথে 70 80 জন বলছে। সুতরাং আপনি নতুন কেউ না আমার কাছে। হ্যাঁ? আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে ইসলামের নিয়ম কানুন, যে জিনিসগুলা জিহাদের নিয়ম, গনিমতের মাল বন্টনের নিয়ম, তারপরে হচ্ছে গিয়ে দাসীদের সাথে কিভাবে কি করতে হবে সেই জিনিসগুলা সমস্ত কিছু কি শুধুমাত্র তৎকালীন আরব সমাজের জন্য প্রযোজ্য ছিল, নাকি সর্বকালে সর্বসময়ে সমস্ত মুসলমানের জন্য প্রযোজ্য? এটা শুধু আপনি আমাকে উত্তর দেন। আমি আপনাকে প্রশ্নের উত্তর দিব, তার আগে আপনাকে কথা বলা বন্ধ করতে হবে। আমার কথার না না মধ্যে না আপনি কথা বলতে পারবেন না। না না, কথা বলতে পারবো, কারণ আপনি কোন দিকে যাচ্ছেন আমি তো জানি ভাই, এই জিনিসগুলো অলরেডি হয়ে গেছে, অনেক বহুবার হয়ে গেছে এই আপনি তো আলোচনাগুলা। অতিরিক্ত জানলে তো প্রবলেম। আমি আপনাকে না না, কথাটা বলার অতিরিক্ত, আগ পর্যন্ত আপনি কথা বলতে পারবেন না। না না আপনাকে আমি তো বলতে পারবো, আপনার আমি একটা বলতে রুলস পারবো আছে, না আমি কেন? ভাবছিলাম আপনি যথেষ্ট ভদ্র। আমি ভাবছি আপনি যথেষ্ট ভদ্র, আপনার অনেকদিন ধরে আমি একটা কথাই না শুনি, না মানুষ আপনি আপনাকে বলে, আপনি সবসময় ঠিক মানুষকে আছে, বলেন যে তাহলে আপনি আমার কথার আপনি মধ্যে জাস্ট আপনি কথা প্রসঙ্গে বলেন, আমার থাকেন, কথার তাহলে মধ্যে আমি আপনি কথা শুনবো বলেন আপনার না। কথা। আপনি আজকে দেখছি যে আপনি আপনি জাস্ট আমার কথার প্রসঙ্গে মধ্যে কথা থাকেন, বলতেছেন। আপনি জাস্ট প্রসঙ্গে থাকেন, তাহলে আমি আপনার কথা শুনবো। আপনি প্রসঙ্গে থাকলে আমি আমি আপনার কথা শুনবো, প্রসঙ্গে কিন্তু আছি, আপনি আপনি যদি অন্য প্রসঙ্গে যান, অপ্রাসঙ্গিক বলে দেখেন এখানে ওইখানে প্রশ্ন তো এখানে কথা হবে না। দুইটা, প্রশ্ন এখানে দুইটা, একটা হচ্ছে আপনার গনিমতের মাল বন্টন, আপনার আমি আপনাকে প্রশ্ন করেছি আপনার ওয়াইফকে বা আপনার ছোট বোনকে, আপনার মাকে যদি ভারত এসে আক্রমণ করে গনিমতের মাল বন্টন করে একজন যদি তার সাথে সেক্স করে, আপনি আপনি তাকে সেটাকে জাস্টিফাই করবেন কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আপনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তখন বলতেছেন যে সেই সময়ে এটা সেটা 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 সেই সময়ের কি, সেই সময়ের পরিপ্রেক্ষিত হ্যান ত্যান। কি বলছি আমি? আমি আমি তো আপনাকে কিছু বলি স্ট্রেট নাই, একটা প্রশ্ন তাও তো করেছি, আপনি আপনি বলছেন। প্রসঙ্গ না পাল্টিয়ে যদি আপনি এই প্রশ্নের উত্তর দেন তাহলে আমি আপনাকে কথা বলতে দিব। কিন্তু যখনই আপনি প্রসঙ্গ পাল্টিয়ে অন্য আরেকটা প্রশ্নে যাবেন, তখন আমি আবার সেই যেই প্রসঙ্গে আপনি যাবেন সেইখান থেকে আমি আবার আপনাকে ধরবো। ঠিক আছে? তাহলে আপনি আগে এই প্রশ্নের উত্তর আপনি দেন, আপনার আপনি আপনার মা, আপনার বোন এবং আপনার স্ত্রী এদেরকে যদি ভারত আক্রমণ করে বা ইসরায়েল আক্রমণ করে বা আমেরিকা আক্রমণ করে, তাদেরকে যদি আপনাকে জবাই করে তাদেরকে তুলে নিয়ে গিয়ে যদি বন্টন করা হয় এবং একজন আমেরিকান সুঠামদেহী সৈনিক যদি এসে আপনার পরিবারের নারী সদস্যদের সাথে সেক্স করে, সেই জিনিসটাকে আপনি কি জাস্টিফাই মনে করবেন? সেই জিনিসটাকে আপনার কাছে ভালো ব্যাপার বলে মনে হবে নাকি খারাপ ব্যাপার বলে মনে হবে? আপনি এই প্রশ্নটার ভিতরে থাকেন, তাহলে আপনাকে আমি বলতে দিচ্ছি, নাহলে আপনি প্রসঙ্গ আপনি পাল্টাবেন, আগে প্রসঙ্গ পাল্টাবেন না। কথা বলা, আপনি আগে আমাকে কথা বলার টাইম দিতে হবে। আমি মনে হয় পুরা লাইভের মধ্যে 10টা কথা বলতে পারি নাই। আমি আপনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানার জন্য এখানে লাইভে আছি, আমি এখানে ঠিক আছে, তর্ক করার জন্য আসি নাই। ঠিক আছে ভাই, কিন্তু আপনি প্রসঙ্গে থাকেন। প্রসঙ্গে না থাকলে তো আমি আবার অন্য আমি আরেকটা প্রসঙ্গ প্রসঙ্গে আসলে ছিলাম, তখন সেটা নিয়ে কথা বলতে হবে।
আমি আপনাকে দুইটা কথা বলতে গেছি, দুইটাতেই আপনি বেটু দিয়ে রাখছেন, কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আপনি গেছেন। আমাকে কথার মধ্যখানে যদি কথা বলেন ভাই না, অনেক সময় দেখে কনসেন্ট্রেশন নষ্ট ভাই হয়ে আপনি যায়। আমাকে ফার্স্টে জিজ্ঞেস করেছেন আপনি আমাকে যে মানে আমি প্রেক্ষাপট বিবেচনায় আনি নাই, কোনো একটা ঘটনায় প্রেক্ষাপট বিবেচনায় আনিনি। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে ঠিক কোন প্রেক্ষাপটে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাটা জাস্টিফাইড বলে আপনার মনে হয়। তখন আপনি আরেকটা প্রসঙ্গে চলে যাচ্ছেন। আপনি আরেকটা প্রসঙ্গে যাবেন না, আপনি ঠিক এই প্রসঙ্গটাতে থাকেন, তাহলে আমি আপনাকে কথা বলতে দিব। ঠিক আছে, আপনি এই প্রসঙ্গে থাকেন, কথা ইসলামে বলেন, আমি চুপ কখনোই, করছি। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, ইসলামে নারীদেরকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে এখনো। এটা হচ্ছে দাবি, এটা হচ্ছে আপনার দাবি, এখনো না, দাবি না। এটা হচ্ছে আপনার দাবি। এখনো দাবি কেন? আপনি কি না, এখনো দেওয়া হচ্ছে। এটা এখনো ইসলামের দেয়া হচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে নারীদেরকে সর্বোচ্চ, হ্যাঁ অবশ্যই দেওয়া হচ্ছে। যারা ইসলামের নিয়ম নীতি অনুযায়ী চলতেছে তাদেরকে, তারা সম্পূর্ণভাবে মানে একজন নারী, আমরা যেটা মনে করি একটা অজ্ঞতার কারণে আমাদের মধ্যে এক ধরনের ইসলাম ফুবিয়া অবস্থা কাজ করে, যে ইসলাম মনে হয় নারীদেরকে আবদ্ধ করে রেখে দিছে। ইসলাম কি নারীদেরকে কর্মের অধিকার দেয় নাই? অবশ্যই দিচ্ছে। ইসলাম কি নারীদেরকে সম্পত্তির অধিকার দেয় নাই? দিছে। অন্য কোনো ধর্মে পাবেন না। ইসলাম কি নারীদেরকে দর্শন যে করবে তার শাস্তির বিধান রাখে নাই? অবশ্যই রাখছে। ইসলাম আচ্ছা, কি আপনি আমাকে নারীদেরকে তার স্বামীর বাড়িতে অধিকার দেয় নাই? দিছে, অবশ্যই দিছে। আমি ভাই, আপনি আপনাকে না যেটা অন্য আপনি যেটা আরেকটা বলছেন প্রসঙ্গে আমাকে চলে কোশ্চেনটা, গেলেন, যে আপনি যুদ্ধবন্দী নারী। আরেকটা প্রসঙ্গে চলে গেলেন। দেখেন, হ্যাঁ না, আপনাকে আসতেছি আমি যা যা জিজ্ঞেস করেছিলাম আপনি আসতেছি ইসলামে আসতেছি নারীর অধিকার নিয়ে চলে যুদ্ধবন্দী গেলেন। নারী। দেখেন কিভাবে কিভাবে আপনারা মানে প্রসঙ্গ চেঞ্জ করেন, আপনারা দেখেন কিভাবে প্রসঙ্গটা চেঞ্জ করেন আপনারা। আপনাদের মানে আলোচনার বিষয়বস্তু কি এবং সেই বিষয়ে যে আলোচনা করতে হয়, এই জিনিসটা কি ভাই আপনারা জানেন না? আপনাকে আমি যা একটা স্পেসিফিক কোশ্চেন করেছি, আপনি যদি ইসলামে নারীর অধিকার নিয়ে আলোচনা করতে যান তাহলে আমি সেই বিষয়ে আলোচনা করব, আর কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে আমি একটা স্পেসিফিক আচ্ছা প্রসঙ্গের আচ্ছা, শুনুন, উল্লেখ করেছি, এক আপনি মিনিট এখন এক মিনিট এক মিনিট ইসলামে নারীর এক মিনিট অধিকার কি সেই বিষয়ে এক চলে মিনিট গেছেন। তাহলে কেন ভাই, কেন কেন গেছে আমি ভাই, এটা বুঝতেছি, একটু বলেন আমাকে। এক মিনিট আমি বুঝতেছি আপনার সাথে আসলে এইভাবে কথা বলা। আমি আপনার কাছে কিছু কোশ্চেন করবো, কোশ্চেনের উত্তর দেন। আমি আপনাকে আপনার না না না, সম্পর্কে মানে কোনো কিছু নিয়ে আলোচনা করুন। আমি কিছু ঠিক জানতে আছে, চাই নাস্তিকবাদ আপনি সম্পর্কে, আমাকে সেগুলোর উত্তর দেন। ওকে আপনি ওকে আমাকে ওকে। এটা এটা জাস্ট আমি বলেন আর যে কোনো কিছু আপনার বলবো না। আপনার আপনার স্ত্রী, আপনার ছোট বোন এবং আপনার মাকে আমেরিকান সৈন্যরা যখন তুলে নিয়ে গিয়ে, আপনাকে হত্যা করার পর তুলে নিয়ে গিয়ে তাদের সাথে সেক্স করবে, এই বিষয়টা কোন প্রেক্ষাপটে জাস্টিফাইড? শুধু এই প্রশ্নের উত্তর দেন, কোন প্রেক্ষাপটে হলে আপনি এটা বলেন জাস্টিফাইড? আগে, আপনি এবার আনসার দেন, আপনি আমাকে আনসার দেন। আপনি কোন জায়গায় পাইছেন যে ইসলাম নারীদেরকে যুদ্ধবন্দীদের সাথে সেক্স করার অনুমতি দিছে? আপনি হাদিসটা দেখান। হাদিসটা দেখাবো আমি? হ্যাঁ বলেন। কি হাদিস এবং অদ্ভুত কোরআন কথা দিয়ে বলেন ভাই। দেখান যে যুদ্ধবন্দীদেরকে, হ্যাঁ বলেন, যুদ্ধবন্দী আচ্ছা, নারীদেরকে গণিমতের মাল হিসাবে তাদেরকে সাহাবীদের সাথে সেক্স করার অনুমতি নবী করিম ওকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে, এবং সেটা যদি আমি হাদিস দেখাতে এবং পারি, কোরআন দিয়ে আপনি ব্যাখ্যা দেন। যদি আমি দেখাতে দেখান পারি আপনি। তাহলে কি আজকে আপনি কি আপনি ইসলাম আমার ত্যাগ যদি কোনো করবেন? শব্দ নাই, যদি কোনো শব্দ নাই, আপনি দেখান। না না, অবশ্যই যদি আমি আপনাকে দেখাতে পারি, আপনি কি ইসলাম ত্যাগ করবেন? যদি তো শব্দ নাই, আপনি দেখান দেখান দেখান, আজকে যদি আপনি কি এখানে ইসলাম বিশাল ত্যাগ একটা করার কি আছে? ঝামেলার ভিতরে পড়লেন, আপনি একটা বিশাল ঝামেলার ভিতরে পড়লেন, না আপনাকে না, আমি এখনই দেখাচ্ছি। আমি ঝামেলা করি নাই। দেখান দেখান। একটু অপেক্ষা করেন, আমি আমার কত নম্বর কম্পিউটারটা হাদিস ছাড়ি। দেখান? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, আছি। সব দেখাবো। দেখান। ও, এখানে আছে কম্পিউটারে আমি বলবো, তোরা টাইপিং করবি। নাম কি? আহ, একটু অপেক্ষা করেন, আমার ওয়েবসাইটটাতে অনেক হ্যাঁ আক্রমণ হওয়ার কারণে ওয়েবসাইট একটু স্লো হয়ে গেছে, আমি আমার ওয়েবসাইটটা থেকে বের করছি। না না, সমস্যা নাই, আমি আছি, আমি আছি। আচ্ছা, ইসলাম গনিমতের মাল এবং আমাদের মানবতায় লেখাটা কি আপনারা কেউ একটু এখানে পোস্ট করতে পারেন? আপনারা যারা পড়েছেন যে আমার ওয়েবসাইটটা আবার ডিডোস আক্রমণের কারণে আমার ওয়েবসাইট আবার ইয়া হয়ে গেছে। এটা না, আপনি দেখান, আমি আছি, আমার সমস্যা নাই, আপনি দেখান। হ্যাঁ, এটা দেখলে আমার একটু ভালো হতো। মাথা গরম করে লেখো, সমস্যা আছে। যে আস্তে আস্তে কথা কাটিয়ে বানাও, নাকি মাথা গরম করে একটা এই হাদিসগুলো কি আপনারা একটু এখানে পেস্ট করতে পারবেন? আমার ওয়েবসাইটটা আবারও হ্যাং করেছে। আপনারা যারা শুনছেন তারা এখানে একটু আমার ভালো ভালো। ওয়েবসাইটের ইয়াটা একটু পেস্ট করতে পারেন নাকি?
তাই কি পিসি চালান? শুভ আচ্ছা আছে তো এখানে বই আছে নি বই রয়েছে থেকে বলবে তো এই আর কি বই আছে ইসলাম রিলেটেড সবই বই বাইবেলটা দিয়ে বাইবেল কোরআন সবই মাতুব্বর আজাদ অভিজিৎ ভাই, আমার ওই যে এটা এখানে আসতেছে না, কারণ আবার আবার ইয়া করে গেছে। আচ্ছা ঠিক আছে, পাওয়া গেছে এই এটা। বাইবেল বাইবেলটা এই যে বাইবেল নিচে লালটা, লালটা, এইটাই এইটাই লালটা। এইটাই বাইবেলটা না না কোরআন না বাইবেল হ্যাঁ চমসে খেলা। ও ভালো লাগে না এই যে আসিফ মহিউদ্দিন হুম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লাইভে অ্যাড করুন আমাদের ইন্ডিয়া তুই ইন্ডিয়া আইবো তার বেলা তুই যাবে কথা কই তুই আগে রিয়াজ কর, তোর ওয়েবসাইট হ্যাং করে, কি হ্যাং করে? রিপোর্টটা নিয়ে এত ভাই না। খারাপ ওয়েট করে। এটা তো আসতেছে না। আচ্ছা, আহ, এখানে একটা একটা করে দেয়া হচ্ছে। আমি আপনাকে আরো মানে খুব সুন্দরভাবে দেখাতে পারতেছি না, কিন্তু আমি আপনাকে হাদিসের নাম্বারগুলো আপনাকে আমি বলতেছি, ঠিক আছে? নাম্বার বললেন না আপনি হাদিসটা বলেন হ্যাঁ, হাদিস সবই বলতেছি, আরেকটু অপেক্ষা করেন। সাবমিট কর। আচ্ছা তো ওরিয়েন্টে লাগবে তো আচ্ছা ঠিক আছে দাঁড়া। আচ্ছা, আচ্ছা ঠিক আছে এই হাদিসটা আমি এখানে এলোমেলো ভাবে আছে, আমার কম্পিউটার থেকে যেহেতু দেখাচ্ছি এলোমেলো ভাবে আছে, একটু আমি একটা একটা করে পড়ছি, আপনি একটু দেখেন, একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ আমার এটা এলোমেলো ভাবে হ্যাঁ আছে। আমি আগে বলে নিচ্ছি, আমার এই জিনিসগুলো এলোমেলো ভাবে আছে, আমার ওয়েবসাইটটা লোড হচ্ছে না দেখে আমাকে এখন একটু এলোমেলো ভাবে দেখাতে হচ্ছে। যদি ওয়েবসাইটটা লোড হতো তাহলে আমি খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। এটা হচ্ছে কিতাবুল জিহাদ ওয়াসিয়ার সিরার 33তম অধ্যায়, জিহাদ ও সফর অভিযান সংক্রান্ত বর্ণনা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে 4370 নম্বর হাদিসে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন, আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে। আর সেদিনই বর্ণনাকারী ইয়াহিয়া বলেন, আমার ধারণা জুয়াইরিয়া অথবা নিশ্চিত বলেছেন বিনতুল হারেস, এবং তিনি স্বয়ং সে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, এই হাদিসটা কোন হাদিস গ্রন্থে আছে কিতাবুল জিহাদ এটা কার লেখা এটা মুসলিম হাদিসে, খুব সম্ভবত মুসলিম হাদিসে। এখন আমি আপনাকে এটা বলতে পারছি না, আমি আপনাকে আপনি ইসলাম গনিমত যে বর্ণনাকারী একটু থামেন, আমি একটু বলি। আমার ওয়েবসাইটে এই হাদিসগুলা প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কোরআনের আয়াত সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেয়া আছে। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে সহিহ মুসলিম থেকে পৃষ্ঠা নম্বর 80। এখানে আপনি পাবেন 3414 নম্বর হাদিসে আবু সাইদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আজল সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেন, আজল আবার কি জিনিস? সবাই বললেন, কোন ব্যক্তির স্ত্রী দুগ্ধপোষ্য শিশুর মা আর তার স্ত্রীর সাথে সহবাস করে কিন্তু ওই সময় গর্ভবতী হোক তা পছন্দ করে না, কিংবা কোন ব্যক্তির কৃতদাসী আছে
সে তার সাথে মিলিত হয়, কিন্তু সে গর্ভবতী হোক তা সে পছন্দ করে না। এটাকে বলা হয় আজল। ঠিক আছে? এটা এরপর এটা দ্বারা কি প্রমাণিত আপনি হয়? দেখেন, বলতেছি, একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরে শোনেন। সহিহ মুসলিম আপনাকে যদি গ্রন্থে আমি বলি এই পৃষ্ঠা হাদিস নম্বর কখন 107। মিলছে? ভাই আপনি একটু অপেক্ষা ধৈর্য ধরে শোনেন। আমি আপনাকে বলেছি যে আমার ওয়েবসাইটটা লোড হচ্ছে না দেখে আমি আপনাকে একটু এলোমেলো ভাবে দেখাচ্ছি, কিন্তু আপনার একটু ধৈর্য ধরে শুনতে হবে। সহিহ মুসলিম হাদিস 107 নম্বর পৃষ্ঠা, ইস্তিব্রা পালন করার পর যুদ্ধবন্দিনীর সাথে সহবাস করা জায়েজ। ইস্তিব্রা পালন করার পর যুদ্ধবন্দির সাথে সহবাস করা জায়েজ। যদি তার স্বামী থেকে থাকে তাহলে বন্দিত্বের কারণে তার বিয়ে বাতিল হয়ে যাবে। এখানে বলা হচ্ছে 3472 নম্বর হাদিসে বলা হচ্ছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, সহিহ মুসলিম হাদিস এটা, হুনাইন যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মুখোমুখি হলো এবং শত্রুর সাথে লড়াই করে বিজয়ী হলো। কিছু লোক তাদের হাতে বন্দী হলো। বন্দিনীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবা তাদের বন্দী স্ত্রীলোক সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল। তাই মহান ও সর্বশক্তিমান আল্লাহ এই বিষয়ে আয়াত নাজিল করেন, বিবাহিত স্ত্রীলোক তোমাদের জন্য হারাম, তবে তোমরা যাদের অধিকারী হয়েছে কৃতদাসী, ইদ্যত পূরণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল। ঠিক আছে? সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হাদিস সহিহ মুসলিমের 78 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন 3410 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন, আমরা কিছু যুদ্ধবন্দিনী স্ত্রীলোক লাভ করলাম। আমরা তাদের সাথে আজল করতে চাইলাম। আজল মানে হচ্ছে আপনি স্ত্রী অঙ্গে আপনার পুরুষাঙ্গ ঢোকানোর পরে অন্তিম মুহূর্তে আপনার লিঙ্গটা বের করে ফেলাটাকে আজল বলা হয়। আজল কি সেটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি 3410 নম্বর হাদিস, আমরা কিছু যুদ্ধবন্দিনী স্ত্রীলোক লাভ করলাম। আমরা তাদের সাথে আজল করতে চাইলাম। অতঃপর আমরা এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম। তিনি আমাদের বললেন, অবশ্যই তোমরা তা করতে পারো, অবশ্যই তোমরা তা করতে পারো, অবশ্যই তোমরা তা করতে পারো। 3 বার বললেন। কিয়ামত পর্যন্ত যতগুলো আত্মা জন্মগ্রহণ করবে সিদ্ধান্ত হয়ে আছে তা অবশ্যই জন্মগ্রহণ করবে। এটা হচ্ছে সহিহ মুসলিম 3410 নম্বর হাদিস। এইখানে বলা হচ্ছে আরেকটা হাদিস সহিহ মুসলিম পৃষ্ঠা নম্বর 77, এটার অধ্যায়ের নাম হচ্ছে আজল সম্পর্কে শরীয়তের হুকুম। এখানে আপনি দেখেন 3408 নম্বর হাদিসে বলা হচ্ছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হ্যালো সাল্লামের সাথে বনু মুস্তালিক যুদ্ধে অংশগ্রহণ করেছি। এই যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে বন্দী করলাম। সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে বন্দী করলাম। আমরা দীর্ঘদিন স্ত্রী সহচর্য থেকে বঞ্চিত ছিলাম। আমরা এসব বন্দী মেয়েদের বিনিময়ে তাদের আত্মীয় পরিজনদের নিকট অর্থ সম্পদ গ্রহণ করতে আকাঙ্ক্ষী ছিলাম। তাই আমরা এসব স্ত্রী লোকদের সাথে মিলিত হয়ে আজল করতে মনস্থ করলাম, যাতে তারা গর্ভবতী না হয়। গর্ভবতী হয়ে গেলে সেই মেয়েটাকে আর বিক্রি করা যায় না, আমরা সবাই এটা জানি। গর্ভবতী দাসীদেরকে বিক্রি করতে গেলে দাম কম পাওয়া যায়। এরপর আমরা চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত, এই অবস্থায় আমরা আজল করব অথচ তাকে জিজ্ঞেস করব না। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমরা যদি এরূপ না করো তাতেও কিছু যায় আসে না। কিয়ামত পর্যন্ত যতগুলো প্রাণের সৃষ্টি হওয়ার সিদ্ধান্ত আল্লাহ করে রেখেছেন তার সৃষ্টি হবেই। মানে আজল করতে, বন্দী স্ত্রীলোকদের সাথে আজল করতে হযরত মুহাম্মদ কোনো বাধা দেন নেই, বরঞ্চ বলেছেন হ্যাঁ তোমরা করতে পারো। সহিহ মুসলিম 82 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 3420, জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমার একটি ক্রীতদাসী আছে, সে আমাদের খেদমত করে এবং পানি এনে দেয়, আমি তার সাথে মিলিত হয়ে থাকি, তবে সে গর্ভবতী হোক তা আমি পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তার সাথে আজল করো। ঠিক আছে? তাহলে তার সাথে আজল করো। তারপরে আমি আরো দেখাচ্ছি, অসংখ্য হাদিস আছে, মানে হাদিসের কোনো মানে আমি তো এখন হাদিসের মানে ভান্ডার নিয়ে বসেছি, ভান্ডার আমি একটা একটা করে পড়বো। তারপরে তো কোরআনের আয়াত আসবে, একটু পরে কোরআনের আয়াত আসবে। আমি কথা বলি একটু এবার, আপনার সহিহ কথা বলতে মুসলিম পারি? শরীফ, সহিহ মুসলিম শরীফ, আচ্ছা সুলেমানিয়া বুক হাউস, সুলেমানিয়া বুক হাউস, সহিহ মুসলিম শরীফ 1 থেকে 8 নম্বর খণ্ড। জানি আমি, জানি হ্যাঁ, এখানে 3275 নম্বর হাদিস দেখেন আপনি, 3275 নম্বর হাদিস, কোন পরস্ত্রীকে দেখে কারো মনে যৌন কামনা জাগলে সে যেন তার স্ত্রী অথবা কৃত দাসীর সাথে মিলিত হয়, কৃত দাসীর সাথে মিলিত হয়। ঠিক আছে? এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে দেখেন 832 নম্বরে, একটু শেষ করতে দেন ভাই, একটু শেষ করতে দেন ভাই, ভাই একটু শেষ করতে দেন। 832 নম্বর বুখারী, আপনি কি বলবেন? বুখারী হাদিসে ভাই একটু শুনেন ভাই, বুখারী হাদিসে 832 নম্বরে বলা আছে, টিকাতে বলা আছে, টিকা নাম্বার 1, আজল হলো স্ত্রী সঙ্গমকালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী যোনি থেকে পুরুষাঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু এর মতে বাদীর সাথে তার অনুমতি ব্যতি রেখেই এ কাজ জায়েজ, তবে আজাদ স্ত্রীর সাথে এ কাজ করতে হলে তার অনুমতি লাগবে, অনুমতি ব্যতীত বৈধ নয়। এখন আমি আপনাকে ইউটিউবের একটা ভিডিও দেখাবো, একটু অপেক্ষা করেন।
আপনি তো ভাই মানে খুবই আনন্দ দিয়েছেন আমাকে, এই যে প্রশ্নগুলা করে আপনি আমাকে খুবই আনন্দ দিয়েছেন আসলে। আপনাকে তো শোনাচ্ছি একটা, আপনি নিশ্চয়ই বাংলাদেশের খুব প্রখ্যাত একজন ইসলামিক স্কলার আইনুল হুদার নাম শুনেছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? সুনান আবু দাউদ ৩য় খণ্ড তাহকিককৃত বন্দী দাসীদের সাথে সঙ্গম করা। আপনি দেখেন, বন্দী দাসীদের সাথে সঙ্গম করা, বন্দী দাসীদের সাথে সঙ্গম করা, সুনান আবু দাউদ ৩য় খণ্ড, এটা হচ্ছে অনুবাদ ও টিকা সংযোজনে আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, তাহকিক করেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী। এটা হচ্ছে অনুচ্ছেদ ৪৫, বন্দী দাসীদের সাথে সঙ্গম করা। পৃষ্ঠা নম্বর হচ্ছে ২১৬। আপনি কি জানেন, হাদিস নাম্বার হচ্ছে আপনি কি জানেন ওই সময় পিতা মেয়েদের সাথে যৌনকর্ম করতো? না, আপনি প্রসঙ্গ চেঞ্জ করেন না ভাই। পিতা কার সাথে কি করতো সেটা আমার প্রসঙ্গ না, সেটা আমার প্রসঙ্গ না। আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আপনি আমার কাছে জানতে চেয়েছেন। না ভাই, আপনি প্রসঙ্গ চেঞ্জ করেন না ভাই, ভাই প্রসঙ্গ চেঞ্জ করেন না, প্রসঙ্গ চেঞ্জ করেন না। আপনি আমার কাছে যেটা জানতে চেয়েছেন, আপনি আমার কাছে যেটা জানতে চেয়েছেন যে আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে যুদ্ধবন্দী নারীদের সাথে, ভাই আপনি আমার কাছে জানতে চেয়েছেন যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা হালাল, এটা কোথায় আছে, হাদিস এবং কোরআনের কোথায় আছে, সেটা আপনি আমার কাছে জানতে চেয়েছেন। পিতা কার সাথে সেক্স করলো নাকি মাতা কার সাথে সেক্স করলো, পিতা কার সাথে সেক্স করলো, মাতা কার সাথে সেক্স করলো, এটা এখানে আলোচ্য বিষয় না। ২১৫৫ নম্বর হাদিস না, কোথাও রহিত করা নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, বা পৃথিবীর যে কোনো স্কলারকে আপনি নিয়ে আসেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলার যদি আমাকে প্রমাণ করতে পারে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা হারাম করা হয়েছে কোরআন এবং হাদিসে, তাহলে আমি আপনার কাছে সরাসরি লাইভে এসে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবো। হারাম করা হয়েছে এটা যদি আপনি আমাকে প্রুফ করতে পারেন, আমি আপনাকে বলছি না, আপনি একটা হাদিস দেখালেই বোঝা যায় হাদিসের ধরনটা কেমন। না, এখানে এতগুলো হাদিস দেখানোর কোনো দরকার নাই। আমি আপনাকে আরো ৪০-৫০টা হাদিস এখন দেখাবো ভাই, আরো তো আছে আমার কাছে হাদিসের ভান্ডার। আপনার এখানে বসে বসে হাদিস, আমি আপনাকে বলি, আপনাকে বলছি না, আপনাকে যে বলে যে আপনি প্রেক্ষাপট বিবেচনা না করে, প্রেক্ষাপট না দেখে শুধুমাত্র প্রেক্ষাপট না দেখে শুধুমাত্র একটা হাদিসের আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, এখন আমি আপনাকে সেটার প্রুফটা দিচ্ছি, আপনি একটু মন দিয়ে শুনেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি হাদিসের ব্যাখ্যা আছে, হাদিস শুধুমাত্র হাদিস না, হাদিসেরও ব্যাখ্যা আছে। আপনি হাদিসের ব্যাখ্যা না করে শুধুমাত্র রিডিং করা, আমি বলে দিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটার মানে এটা না যে সূর্য প্রত্যেকদিন ওঠে, সূর্য কিন্তু প্রত্যেকদিন ওঠে না, নারীদেরকে ওঠে না। বন্দী করে আনলেন, কেউ যদি বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটার মানে এটা না বর্তমান থাকায় রাসূলুল্লাহ কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম গুনাহ মনে করেন, তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এই প্রসঙ্গে আল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্দতকাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য, যখন তারা ইদ্দতকাল পালন, আপনার কথা এখন আমি শুনতেছি না ভাই, আপনি এখন কথা বলেন না, আমি আমার দর্শকদেরকে এটা হচ্ছে আইনুল হুদার, এটা হচ্ছে আইনুল হুদার বয়ান, ঠিক আছে? হিসাবে বিভিন্ন আইনুল হুদা বয়ান দিছে, আরো বড় বড় স্কলারও আছে বয়ান দিতে আছে। হ্যাঁ, আমি আপনাকে শোনাবো, আরো বড় স্কলারের কথা শোনাবো একটু পরে, একটু অপেক্ষা করেন না ভাই, সেখানে একটু ধৈর্য ধরেন। তারা পায় প্রয়োজনীয় যা আছে। আচ্ছা, আমি মানলাম যে ইসলাম এটাকে বৈধ। ভাই একটু চুপ থাকেন ভাই, শুনুন। যাতে করে কোনোভাবে অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠতে না পারে, এই কারণে বৈধ করে দেওয়া হলো। ইদ্দত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা যাবে এবং তারা আজাদ হওয়ার পথ খুলবে যদি তাদের বাচ্চা হয়ে যায়। তো এখানে হাদিসটা হলো, যেহেতু তাদের স্বামীরা জিন্দা ছিল এই কারণে সাহাবায়ে কেরাম গুনাহ মনে করলেন, তখন এই আয়াত নাজিল হলো যে বন্দিনী হওয়ার পরে তাদের বিবাহ বাতিল হয়ে যায় এবং তারা যার অধিকারে আছে তার এই হক আছে, সে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে, কিন্তু ইদ্দত পুরা হওয়ার পরে, ইদান কাদাত ইদ্দাতুহুন্না, ইদ্দত পুরা হওয়ার পরে, দেখুন ইদ্দত পুরা হওয়ার পরে। আচ্ছা, এটা আমি একজনের মানে এসেটা দেখলাম, আমরা আইনুল হুদার ইয়া দেখলাম, এখন আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনবো এখান থেকে। At the time of the Prophet, there were women who were slave women, and you were allowed to have sex with them even without marrying. So why was it allowed? What is the privilege? And is the vice versa
formal is not. There are many verses in the Quran which says that you can have sex with whom those are your wife and what your right hand possesses. Right hand possesses means they were the slaves, and at the time of the Prophet, the wars used to take place, and when wars used to take place, they were captives. When they were captive from both the sides, the men and the women, they became slaves. Though if you analyze, there are verses in the Quran which also says in Surah Nisa chapter number 4 that if you do not have the means to get married, then marry a slave woman and give her freedom in mahar. Here the Quran says and encourages that if you don't have the means to get married, so marry a slave woman and give her freedom as mahar. So now the thing is that so it's preferable to marry. Vice versa, it's not possible. Vice versa is not possible. It is only for the female. It is only for the female that the man can have sex. The Quran doesn't say man the cannot vice have versa. sex. Those are the questions. আচ্ছা শেষ। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা তাহলে এই রেফারেন্স গুলো চেক করলাম। এখন আপনি আমাকে বলেছিলেন যে সেই রেফারেন্স গুলো দেখাতে যেই জায়গায় যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাকে হালাল করা হয়েছে বা জায়েজ করা হয়েছে, আপনি বলেছিলেন, আপনি এমন ভঙ্গিতে বলেছিলেন যে এরকম কোনো কিছু নাই। এরপরে আপনি দাবি করলেন যে সেটা নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে, যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাটাকে হারাম করা হয়েছে। এখন ভাই আপনি আমাকে সেই রেফারেন্সটা একটু দেন, যেই আয়াতে বা যেই ভার্সে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাটাকে হারাম করা হয়েছে, কোরআনের আয়াত বা সহি হাদিস, সেইটা আমাকে একটু দেন প্লিজ। আমি আপনাকে এখন 40-50টা হাদিস আর হ্যাঁ ভাই বলেন, এবার বলেন। আপনি আমাকে হ্যালো। এবার বলেন যে সময় এই হাদিসগুলো পাবলিশড হয়েছে ওই সময়ের সামাজিক প্রেক্ষাপটটা একটু বলেন। না, আমি আপনাকে সেটা বলার আগে আপনি আমাকে সেই হাদিসটা বা কোরআনের আয়াতটা দেন যেখানে নিষিদ্ধ করা হয়েছে, না হারাম আমি করা আচ্ছা হয়েছে। আমি মেনে না, নিলাম, আপনি দাবি আমি মেনে করেছেন, নিলাম আপনি দাবি যে করেছেন, আপনি ইসলাম দাবি করেছেন ভাই। না 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 যুদ্ধবন্দীদেরকে না না, মেনে নিছে। আপনার ওকে দাবিটার বলেন, সপক্ষে আপনি ওই সময়ের সামাজিক আপনার প্রেক্ষাপটটা বলেন। আপনার দাবিটার সপক্ষে দলিল পেশ করেন। আপনি একটু আগে বলেছেন যে এটা নিষিদ্ধ করা হয়েছে, আপনি আপনি সেই দাবিটার সপক্ষে আপনি আমাকে বলেন, আপনি তো হাদিস দেখাইছেন এতক্ষণ ধরে, ভাই, হাদিসগুলোর আপনি একটু আগে দাবি প্রেক্ষাপটটা বলেন করেছেন তো। এবার ভাই, হাদিসগুলোর প্রেক্ষাপট বলতে হবে না, আপনি ভাই শুধু একটু ওই ভাই সময় একটু আগে সামাজিক আপনি প্রেক্ষাপট বলেছেন, বলেন। ভাই একটু আগে আপনি বলেছেন যে এগুলা নিষিদ্ধ করা হয়েছে, এই ভাই হারাম একটু করা আগে বলে হয়েছে। লাভ হতো না, আপনি বলেন। ভাই আপনি এইমাত্র একটু আগে বলেছেন যে এই জিনিসগুলা, এই কাজগুলাকে ইসলামে হারাম করা হয়েছে। বলেন। আপনি আমাকে সেইটা রেফারেন্সটা একটু দেন ভাই, কোথায় হারাম করা হয়েছে। শুনতে পাচ্ছেন আপনি? ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি। আপনি আমাকে সেই রেফারেন্সটা দেন, হ্যাঁ হ্যাঁ কোরআনের আয়াত বা হাদিস, সহি হাদিস, সেই রেফারেন্সটা দেন। যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাটাকে হারাম করা হয়েছে কোথায়? আপনি একটু আগে দাবি করেছেন হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। কোথায় নিষিদ্ধ করা হয়েছে রেফারেন্সটা প্লিজ আমাকে দেন, আমি আপনাকে সময় দিচ্ছি। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি অপেক্ষা করেন, হ্যাঁ 2 মিনিট অপেক্ষা করতে পারেন না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো যদি আপনি আমাকে এই মানে নিষিদ্ধ করার হাদিসটা আপনি আমাকে দিতে পারেন। যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাটাকে নিষিদ্ধ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে, কোরআনের আয়াত এবং হাদিস, সহি হাদিস যদি আপনাকে আমি দেখাতে পারেন আপনি আমাকে, আমি তো অনন্তকাল অপেক্ষা করতে পারবো। যুদ্ধবন্দী এখানে কতগুলো ক্যাটাগরি আছে আমি আপনাকে বলি। প্রথমত হচ্ছে যুদ্ধবন্দী সকল নারীর সাথে কিন্তু সেক্স করা জায়েজ বলে নাই। প্রথমত হচ্ছে আপনার হাদিসের মধ্যে বলা হয়েছে যারা ইদ্যতকালীন অবস্থায় আছে তাদের সাথে, এবং যারা স্বামী সহ দ্বিতীয় করা হয়েছে, অর্থাৎ যারা স্বামী সহ যুদ্ধবন্দী হয়েছে তাদেরকে বাদে। তারপর আছে গর্ভবতী নারী, বিবাহিত নারী, তারপরে ভাই হচ্ছে আপনি আমাকে যে বলেছেন, কৃতদাসের সাথে আপনি আমাকে বলেছেন মনিবেশ যে দৈহিক যুদ্ধবন্দী সম্পর্ক নারীদের রয়েছে সাথে, তার সাথে। আপনি আমাকে বলেছেন যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাটাকে নিষিদ্ধ, বলি হারাম বলি নিষিদ্ধ না, করা বলি হয়েছে, বলি বলি সেটা আমাকে সেই রেফারেন্সটা দেন। আরে আপনি তো আপনার কথা গর্ভবতী নারীদের বলছিলাম, সাথে, আপনার কথার সময় আমি কথা বলছিলাম। গর্ভবতী নারীদের সাথে করতে না করছে এটা তো আমিও বলছি, এটা তো আর আপনি একলা বলেন না, এটা তো আমি একটু আগে হ্যাঁ আমি তো আপনি আমার কথা আবার কেন বলতেছেন? আপনার কাছে যেটা স্পেসিফিকলি জিজ্ঞেস আচ্ছা করেছি হ্যাঁ বলেন যে আপনি তাহলে। দাবি করেছেন যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাটাকে হারাম করা হয়েছে, সেটা কোথায়? সেই হাদিসটা দেন। বেশি তেনা পেঁচা লাভ নাই তো, আপনি আমাকে জাস্ট সেই কোরআনের আয়াত বা কেন পেঁচাতেছেন আপনি? আপনি মূলত কথাই শুনতেছেন না, আপনি তো কথাই শুনতেছেন না, আপনার সাথে তো কথাই বলা যায় না। আপনি আধা ঘন্টা পর কথা বলছেন, আমি আপনার কাছ থেকে রেফারেন্সটা শুনবো, আপনি আমাকে রেফারেন্স নাম্বারটা দেন। তর্ক করতেছি ভাই রেফারেন্স নাম্বারটা দেন, বেশি কথা দরকার নেই, রেফারেন্স নাম্বারটা দেন, রেফারেন্স নাম্বারটা দেন ভাই। বেশি কথা না বললে আপনাকে বুঝাবো কি করে? না না, কোরআনের আয়াতের কথা বললে হবে নাকি? আগে কোরআনের আয়াতের নাম্বারটা দেন, তারপর আপনি বুঝান, আগে কোরআনের আয়াতের নাম্বারটা দেন, তারপর আপনি বুঝান। আমি আপনি তো কথাই বলা যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাকে হারাম করা হয়েছে, নাম্বারটা দেন আগে, তারপর আপনি বুঝান। আগে নাম্বারটা আমি আপনি তো মানে মনে হচ্ছে আপনি
আপনি আচ্ছা বলেন তো, আপনি বলতে পারবেন পর্দা কখন থেকে জায়েজ হয়েছে, ফরজ হয়েছে ইসলামে? প্রসঙ্গ কেন চেঞ্জ করছেন? প্রসঙ্গ কেন চেঞ্জ করছেন ভাই? আপনাকে আমি বলতেছি আপনি পর্দা কিছুই জানেন না। পর্দাটা এখানে আপনি একটা প্রসঙ্গ না। কোনটা মূর্খ, পর্দা আপনি এখানে হচ্ছেন প্রসঙ্গ না। শুধুমাত্র কিছু সুস্পষ্ট পর্দা জিনিস এখানে নিয়ে পর্দা লাফালাফি এখানে করেন। প্রসঙ্গ না। আপনি আমাকে রেফারেন্সটা জাস্ট দেন। আপনার সাথে কথা বলা যাবে না। আপনাকে আমি কথা বলতে পারতেছি না, আপনি আমাকে সময় রেফারেন্স দিচ্ছেন। নাম্বারটা বলেন। 10 মিনিট সময় রেফারেন্স দিচ্ছেন, নাম্বারটা বলেন। চুপ করে থাকেন। হাদিসের নাম্বারটা বলেন, আরে চুপ কোরআনের করেন আয়াতের না, নাম্বারটা বলেন। চুপ করেন, নিষিদ্ধ করা হয়েছে, জাস্ট রেফারেন্সটা আগে বলেন, তারপর আপনি আলোচনা করেন। আপনাকে আমি 3 মিনিট 4 চুপ মিনিট করেন সময় না, দিই। একটু আপনি চুপ আমাকে করেন, রেফারেন্স কথা আগে বলবেন দিন। কেমনে? আপনি যদি আমাকে আরে চুপ রেফারেন্স করেন দিতে না পারেন একটু, তাহলে আপনাকে আবার আমি করে 5 রেফারেন্স মিনিট সময় দিব কথা বলার জন্য। আপনি আগে রেফারেন্স রেফারেন্স বাইর বের করতে তো করেন, আরম্ভ রেফারেন্স নাম্বারটা দেন। আপনি বের করেন। আমি তো আপনাকে আপনি সময় চুপ দিলাম। আপনি করেন, বের চুপ করেন, করেন। কথা না বলে আপনি বের করেন। আগে চুপ করেন, হাবিজাবি আগে কথা চুপ না বলে করেন। আপনি রেফারেন্সটা বের করেন। আপনি আগে রেফারেন্সটা বের করেন, তারপরে পরের কথা আরে পরে অদ্ভুত বলেন। ব্যাপার। আপনাকে আপনি বারবার একই কথা বলতেছেন, রেফারেন্স থেকে। আরে বাবু, আমি কি রেফারেন্স নিয়ে বসে আছি নাকি এখানে? আপনি না তো না, তাহলে রেফারেন্স বের আপনাকে করছেন, তো আপনিও সময় দিচ্ছি। বসেছিলেন না। আপনি কথা হাবিজাবি কথা না বলে আপনি এইটা রেফারেন্সটা বের করেন না। করেন, এটা করেন, এটা চুপ করে বসে থাকেন, আপনি বের করেন। বসেন আপনি না। হ্যাঁ, আমি অপেক্ষা করছি, আপনি বের করেন। ততক্ষণে আমি আমার দর্শকদের সাথে কথা বলতে থাকি। আমি নিশ্চিত যে উনি হ্যাঁ বলেন। কিছুক্ষণ পর নানা ধরনের তেনাতোনা পেঁচাবে, নানা ধরনের কথাবার্তা বলবে যে অমুক তমুক তমুক আরে আপনি ইসলামের আমার নারী সম্পর্কে এই অধিকার। ধরনের কমেন্ট আপনি করতেছেন কেন? আপনার রেফারেন্স অদ্ভুত বের ব্যাপার। করেন ভাই। আপনি আপনার রেফারেন্স বের করেন ভাই। আপনার তো এদিকে শোনার দরকার আরে নেই। আপনি অদ্ভুত আপনার ব্যাপার। রেফারেন্স বের করে রেফারেন্স দেন। রেফারেন্স আরে বের করে আপনি রেফারেন্স দেন। আপনি আপনার আপনাকে অন্য বলছি, কোনো দিকে মনোযোগ আপনি দেওয়ার আসলে দরকার কি নেই। জানেন, আপনি হচ্ছেন আপনি অন্য কোনো দিকে মনোযোগ কুপমুন্ড। দেওয়ার দরকার নেই। আপনার হ্যাঁ, সম্পর্কে আমি কুপমুন্ড, আমি ঠিক এতদিন আছে। অনেক ভালো ধারণা করতাম। আমি আমি খুব ভাবতাম খারাপ, যে আমি আপনি খুব আসলে খারাপ, সত্যিকার অর্থে একটা ভালো আমি লোক। খুব খারাপ, আমি আপনার খুবই সাথে খারাপ। কথাই আমি আপনি বলতে জাস্ট একটা আমাকে কথা বলতে রেফারেন্স পারলাম না। নাম্বারটা দেন। জাস্ট রেফারেন্স নাম্বারটা দেন। আপনি কথা বলতে আসিফ দেন না, মহিউদ্দিন খুবই খারাপ, প্রমাণিত আপনি তো হয়ে কথা গেল। বলতে দেন না। আসিফ মহিউদ্দিন খুব খারাপ, কিন্তু আপনি আমাকে রেফারেন্সটা দেন, নাম্বারটা বলেন, কত নাম্বার আরে কোরআনের, আপনি কত তো নম্বর কথা সূরার, বলতে দেন না, কথা বলতে কত দেন না। নম্বর আয়াতে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাকে হারাম ঘোষণা করা হয়েছে, কোন সূরার কোন নাম্বার আয়াতে, অথবা সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিসে কোথায় কোন জায়গায় নিষিদ্ধ করা হয়েছে যুদ্ধবন্দী নারীদের সাথে আর সেক্স করা যাবে না, কোথায়? আপনি আমাকে জাস্ট রেফারেন্সটা দেন। দরকার ইউ আর হলে সো আপনি মাচ। কোন আমি আপনাকে বলবো, কোন আপনার সম্পর্কে ইসলামী আমার একটা ধারণা আলেমকে ছিল। আপনি ফোন করে কথা জিজ্ঞেস বলতে দেন করেন। না আমায়। আপনি আগে রেফারেন্সটা আপনি তো দেন, আমাকে তারপর কথা আপনাকে বলতে আমি দেন না। 5 মিনিট কথা বলতে দিব। আমি চুপ করে শুনবো, আপনি জাস্ট কিসের রেফারেন্সটা আপনি আমাকে 5 দিবেন। মিনিট কথা বলবো? আমি আপনাকে আধা ঘন্টা কথা বলতে দিচ্ছি এখানে বসে বসে। আপনি আমাকে আপনি দেন। আমাকে 5 মিনিট কথা বলতেছেন রেফারেন্স না। না দিলে, আপনি কথা প্রসঙ্গ পাল্টাবেন, অন্যই কথা উল্টাপাল্টা আর কথাবার্তা অদ্ভুত বলবেন। ব্যাপার, আজ ধরেন সেই রেফারেন্স কথা নাই, আমি সেই সুযোগ আমি আপনাকে রেফারেন্স দিব নাই। না। আচ্ছা তাহলে আপনি কেন আচ্ছা, আমি রিজেক্ট রেফারেন্স দিতে করলেন? পারলাম না। তাহলে কেন আচ্ছা হ্যাঁ, রিজেক্ট রেফারেন্স করলেন? দিতে পারলাম না। এখন এটা দ্বারা কি না, আপনি প্রমাণিত তো হয়েছে পারবেন বলেন? না, আমি জানি এটা তো। দ্বারা কি প্রমাণিত হয়েছে? পারবেন না, পৃথিবীর কেউ আচ্ছা হ্যাঁ, পারবেন। আচ্ছা 1 মিনিট এবার বলি। আপনি যে আমি পারলাম না, এটা মিথ্যা দ্বারা কথা কি বলেছেন, প্রমাণিত হয়েছে? আপনি যে মিথ্যা কথা বলেছেন, আপনি যে মিথ্যা কথা বলেছেন, আপনি যে চাপাবাজি করেছেন যে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করাকে হারাম ঘোষণা করা হয়েছে, কোথাও হারাম ঘোষণা করা হয় নাই। আপনি একটা মিথ্যা কথা বলেছেন ভাই। আপনি যে একজন ইসলাম মিথ্যুক, ঢালাও ভাবে আপনি যে সবার একজন সাথে সেক্স চাপাবাজ, করতে বলে না। আপনি যে একজন মিথ্যুক এবং চাপাবাজ, এটা কি আপনি বুঝতে পেরেছেন? আপনি আপনাকে যে আমি একজন বলি, চরম আপনি মিথ্যাবাদী। আমাকে একটা কথা শোনেন, বলতে দেন না। আপনি আমাকে ইসলামকে নিয়ে আপনি যে আরে মানে শোনেন, আপনাকে তাকিয়াবাজি আমি করেন, বলি, আমি ইসলামকে নিয়ে আপনাকে যে আপনি বলি তাকিয়াবাজি বলি করেন, আমি ইসলামকে বাঁচানোর জন্য আমি আপনাকে যে বলি, মিথ্যা আরে কথা দাঁড়ান, বলেন, চাপাবাজি শুনেন করেন, শুনেন টাউট শুনেন বাটপারি করেন, শুনেন ইসলামকে বাঁচানোর জন্য মিথ্যা আরে কথা বললেন যে আপনি যে চাপাবাজি করলেন, টাউট বাটপারি করলেন। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, আপনাকে যদি আমি জিজ্ঞেস এখন করি, এখন তো আপনার বলেন ধর্ম তো ওই গেল সময় ভাই। একটা কথা বলেন। এখন তো আপনি শোনেন, আল্লাহ এবং রসুলের নামে যে মিথ্যাচার করে জাহান্নামে যাবে সে, এটা হাদিসের কথা। হাদিস নাম্বারটা আমি বলতে পারবো না, এটা কিন্তু আমি এটা জানি, হচ্ছে হাদিসের কথা। এটা আল্লাহ এবং আপনার কাছ রসুলের থেকে নামে যে আপনার কাছ মিথ্যাচার থেকে করে, আমাকে ইসলাম শিখতে হবে না। ঠিক আছে? আর এখন আপনার কাছ থেকে আপনি আমি যে ইসলাম আল্লাহ এবং শিখতে হবে না। রসুলের নামে মিথ্যাচার করলেন, যে আল্লাহ এবং রসুল নাকি নিষিদ্ধ করেছে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা, এটা হচ্ছে একটা ডাহা মিথ্যাচার। কোথাও এরকম নাই। আমি ইসলামের সমস্ত রেফারেন্স আমি আপনাকে দিতে পারবো, কোথাও এরকম কোনো রেফারেন্স নাই। একদম 100% গ্যারান্টি দিতে পারি আমি। পৃথিবীর কোথাও আপনি এরকম কোনো রেফারেন্স পাবেন না, যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা হারাম, এরকম কোনো রেফারেন্স পৃথিবীর কেউ কোথাও দেখাতে পারবে না। অসম্ভব ব্যাপার। আপনি সেটা দাবি করেছেন এবং চাপাবাজি করেছেন, আপনি আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যাচার করেছেন। এখন আপনার জায়গা, ইসলাম ধর্ম অনুসারে আপনার জায়গা কই হবে সেটা আপনি নিজেই বুঝে নেন, ঠিক আছে? এখন এটা আপনি কি আমাকে এটা রেফারেন্স নির্ধারিত দেখাতে হবে, পারবেন? সমস্যা আপনাকে নেই। আমি শেষ সুযোগ দিচ্ছি, আপনি কি আমাকে রেফারেন্স দেখাতে পারবেন? আপনি কি আমাকে হ্যালো, কথা বলতে দিবেন? রেফারেন্স না হ্যালো, দেখালে কথা বলতে দিব না। আপনি যে দাবি করবেন, দাবির সপক্ষে রেফারেন্স উপস্থাপন করতে না পারলে আমি আপনাকে কথা বলতে দিব না। আপনি আসে না অনেক অনেক চালাক একজন লোক। আমি আপনাকে চাপাবাজি ভাবছিলাম করে যে তো এখানে, ওকে আপনি একটা রুলস মেনে। চাপাবাজি করে এক এখানে পার মিনিট পাওয়া যাবে না তো এক ভাই। মিনিট এক মিনিট চাপাবাজি করে এখানে এক পার, এই মিনিট যে এক আবার মিনিট আপনি কথা আমি বলতেছেন, এখানে আপনাকে তো কথা আপনাকে বলতে দিব কথা না বলি। আমি। আপনি চাপাবাজি তাকিয়াবাজি করে তো এখানে লাভ হবে না। আপনি একটা চাপাবাজি করবেন আর আমি মেনে নিব আপনার কথা। বলেন, আপনি যা ইচ্ছা কোরআন হাদিস বানায় বানায় বলবেন, হাদিসে আছে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা হারাম। কোন হাদিসে আমি জিজ্ঞেস করবো, আপনি বলবেন না হাদিসে আছে, দিতে পারবো না, রেফারেন্স দিতে পারবো না। এইসব চাপাবাজি করে এখানে লাভ আরো লাভ অদ্ভুত আছে? ব্যাপার, লাভ আপনি আছে? চাপাবাজি করে আপনি লাভ আছে? তো সময় দেন না, আপনি তো কথা নাম্বারটা বলতে দেন বলেন। না। আপনি আগে রেফারেন্সটা দেন, তারপর আপনাকে আমি তো সুযোগ দেব কথা বলার। আপনি জাস্ট রেফারেন্সটা দিবেন যে সহিহ বুখারী হাদিসের
3035 নম্বর ধরেন, 3035 নম্বর হাদিস বের করেন, আমি তখন বের করব, তখন আমি দর্শকদের পড়ে শোনাবো, তারপর আপনি এটা ব্যাখ্যা করবেন, আপনাকে আমি সুযোগ দিব, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাকে বুঝাই দিবেন, তারপর আমি আপনার কথা মেনে নিব, আমি আপনার কাছে ক্ষমা চাইবো, ভাই সরি আমি ভুল বলছিলাম। কিন্তু আপনি কোনো সরি টরি হন না, কিন্তু চাপাবাজি করেন, হাদিস সম্পর্কে, কোরআনের আয়াত সম্পর্কে চাপাবাজি করেন, মিথ্যা কথা বলেন, কিন্তু কোনো সরি টরি হন না। কি তামসা বলেন? কই ভাই, হাদিস কি বাইর করবেন? করতেছেন ভাই? ভাই খুঁজে লাভ নাই তো, পাইবেন না, পাইবেন না ভাই, পাইবেন না তো, খুঁজে লাভ নাই। আমি খুঁজে পাবো না সেটা আপনি জানেন। আমি জানি আপনি তো, বলে আমি দিতেছেন, পড়ছি না। আবার বলতেছেন খুঁজেন। আমি 18-19 বছর ধরে আপনি তো সব পড়তেছি না। জানেন, আপনি তো সব জানেন। আমি 18-19 বছর ধরে আমি পড়তেছি হাদিস না। খুঁজতে গেলেও আপনি বলতেছেন আপনি জানেন। আপনি হচ্ছেন মহাজ্ঞানী পারসন। আসলে আপনার সাথে না, কথা বলাটা আসলে বোকামি হচ্ছে, এটাই। হাদিস কোরআন পড়ছি ভাই, আপনি হচ্ছেন 18-19 বছর মহাজ্ঞানী। ধরে, আমি 18-19 বছর আমি ধরে বুঝবো না, ডেইলি বুঝবো পড়ি না, আমি। এটা আমার বিষয়, আমি শুনেন, বুঝতেছি। একজন মুমিনের থেকে আমি বেশি হাদিস কোরআন পড়ি, বুঝছেন? একজন মুমিন বান্দার থেকে বেশি হাদিস কোরআন পড়ি, কারণ হচ্ছে হাদিস কোরআনে কোন কোন জায়গায় আকাম কুকাম আছে সেগুলো খুঁজে বের করতে হবে, এই জন্য ডেইলি পড়ি বেশি বেশি করে, বুঝছেন? আপনি পাইবেন না তো, হুদাই কেন আপনি তো টাইম আচ্ছা, ওয়েস্ট আপনি বলেন করতেছেন? তো এই হাদিসের প্রেক্ষাপটটা বলতে পারবেন? আপনাকে আমি বলছিলাম যে ওই সময় সমাজ কাঠামো অনুযায়ী, অন্য কোনো ওই সময় আলোচনাতে আমি সমাজ যাব না, কাঠামো অনুযায়ী নারীদের অন্য কোনো কোনো অধিকার ছিল। আলোচনাতে আমি যাব না, অন্য কোনো আলোচনাতে এখন আমি যাব না। আপনি আমাকে আগে যে জিনিসটা ক্লিয়ার করেন, যে কোন আয়াতে বা হাদিসে এটা নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে, সেটা ক্লিয়ার করবেন, এরপর আমি অন্য প্রসঙ্গে যাব। হ্যাঁ, এই যে উনি কেটে দিচ্ছেন, লাইন কেটে দিচ্ছেন উনি। মুমিন তো পুরা ধরা খাইছে, মুমিন তো পুরা আকামে মানে আজাইরা এসে ধরাটা খায় গেছে, এখন তো মানে আর ইয়া করতে পারতেছে না, সামলাইতে পারতেছে না, কেটে দিচ্ছে লাইন। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, খুবই মজা হলো, কিন্তু আমার ওয়েবসাইটে ডাউন হয়ে আছে, আমার ওয়েবসাইটে লাগাতার আক্রমণ হচ্ছে। আমি যে লাইভে আসলাম সাথে সাথে আমার ওয়েবসাইটে ডাউন ডাউন করে দিছে। একটু পরে আবার অন করতেছি।